স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। আগামীকাল ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয় এমন কিছু করা যাবে না। জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে একটি নির্বাচিত সংসদ দরকার। কোনো মহল যেন রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল না করতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, এই সরকারের এখন মূল দায়িত্ব ঐকমত্যের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে দল গঠন করায় জনমনের সংশয়ের তৈরি হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কমিশন যে প্রস্তাবগুলো করেছে সংস্কার, এগুলো তো অনেকগুলো মিডিয়াতে চলেই এসেছে। দেখবেন যে তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিগুলোর প্রস্তাব অনেকটাই আপনার একই রকম আসছে। স্পেসিফিক এখন আমি বলতে চাচ্ছি না, এটা আমরা কালকে আমাদের যে টিম যাবে সেই টিম গিয়ে তারা কথাবার্তা বলার পরে তারা সেই বিষয়ে কথা বলবে। জাতীয় নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়স 23 করার সুপারিশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আর 16 বছর থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব করা হবে। শনিবার সকালে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বলেন, আগামীকাল দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দেবে এনসিপি। 1972-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে, এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করব কালকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে বেলা 11:50-এর দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন দেয় কমিশন। এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের 10 সদস্য, যারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ সহ অন্যান্যরা। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত নেয় সরকার। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে সংলাপের অংশ হিসেবে খেলাফত মজলিস এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার কমিশনের 5 প্রধানের সঙ্গে বৈঠক করেন দল দুটোর প্রতিনিধি দল। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির উদ্দেশ্যে এই বৈঠক। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 140টির সাথে একমত খেলাফত মজলিস। 10টি প্রস্তাবনায় দ্বিমত জানান তারা, আর অন্যগুলোতে আংশিক একমত। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। দিনের শুরুতে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে দিনের প্রথম বৈঠক হয়। এ বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম। সেখানে ব্রিফ চলছে, সরাসরি চলে যেতে চাই সেখানে। 2বার হবে, এটার আমরা বিরোধিতা করেছি। আমরা মনে করি যে 2বার পরপর 2বার একজন ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে। আমরা একটা বিষয় আমরা বলেছি যে প্রধানমন্ত্রী একজন সংসদ সদস্য একই সাথে একটার বেশি পদ হোল্ড করতে পারবেন না সংসদ সদস্য। আমরা বলেছি যে এটা একটু সমস্যা হবে সংসদ পরিচালনার ক্ষেত্রে, দল পরিচালনার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, রাজনৈতিক দলের প্রধান, এই বিষয়টা কিভাবে আমরা একমত হতে পারি, এই বিষয়টা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি এবং আমরা আমাদের মতামত পরবর্তীতে জানাবো। প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি নির্বাচিত হতে পারবেন, পরপর 2বার। ওনারা বলছেন শুধু 2বার, আমরা বলেছি পরপর 2বার। অধস্তন আদালত শব্দ নিয়ে আমাদের একটু আপত্তি রয়েছে, আমরা এখানে আংশিক বলেছি। আমরা বলেছি যে স্থানীয় আদালত, এটা শব্দের পরিবর্তে
এটা অধস্থন আদালত যেটা আমাদের আছে বলবৎ, এটাকে রাখার জন্য আমরা বলেছি। জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে তারপর যদি জেলা ম্যাজিস্ট্রেট মামলা নিতে হয়, তাহলে এতে মামলার দীর্ঘসূত্রিতা বাড়বে এবং বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। কারণ আপনি জানেন যে এখন এমনি গেলে জেলা জজকে পাওয়া যায় না, এরপরে যদি সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হয়, এতে বিচার ব্যবস্থায় অনেক ধরনের ব্যাঘাত ঘটবে। ইউনিয়ন পরিষদের সংস্কারের ক্ষেত্রে ওনারা বলেছেন যে মেম্বারদের ভোটে তারপরে চেয়ারম্যান নির্বাচিত হবে। আমরা বলেছি যে জেলা পরিষদ নির্বাচনের অসংখ্য অভিযোগ রয়েছে, অভিজ্ঞতা রয়েছে যে টাকার বিনিময়ে সদস্যদেরকে কিনে তারপরে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে। ঠিক একইভাবে 9 জন ইউনিয়ন পরিষদের সদস্যকে কিনে একজন চেয়ারম্যান হয়ে যাবে। এজন্য প্রত্যক্ষভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্বাচন ব্যবস্থা রাখতে হবে। সমঝোতা ও আসন ভাগাভাগি করে যদি নির্বাচন করে তাহলে সংস্কার করে কি হবে, এমন প্রশ্ন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার কোনো পদক্ষেপ নেয়নি। কিছু কিছু মানুষ তাদের অহেতুক সামনে নিয়ে আসার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মান্না। এ নিয়ে নাগরিক ঐক্য উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি। ছাত্ররা বলেছে এইরকম সমঝোতা কারো কারো সাথে হয়েছে, এই জন্য কোনো দল কোনো কথা বলেনি এবং তার এখন বলছে না। এখন সমঝোতা করে আসন ভাগাভাগির নির্বাচনে যদি হয় তাহলে এগুলো করবার মানে কি আছে? এই যে ধরেন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম, এগুলো তো কোনো কাজই করবে না। পশ্চিমা লঘুচাপের কারণে সারা দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে, সেটা আজ এবং আগামীকাল অব্যাহত থাকতে পারে। আগামী পরশু অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া, বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আজ সারাদিনই দেশের বেশিরভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোয় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্যান্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যমুনায় রয়েছেন আমাদের সহকর্মী। তবে এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে বক্তব্য দেয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। আমি বক্তব্য শুরু করার আগে আমার কমিশন মেম্বারদের সবাইকে একটু পরিচয় করিয়ে দিই, তারপরে সবাই অনেকে ব্যস্ততা আছে, চলে যেতে পারেন। আমি থাকছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু কেউ যদি চলে যেতে চান চলে যেতে পারবেন কমিশন সদস্যরা। সুতরাং আমি পরিচয় করিয়ে দিই। আমার ডান দিক থেকে আখতার হোসেন খান, উনি সাবেক সচিব এবং নোয়াবের পরামর্শক। ফাহিম আহমেদ, উনি যমুনা টেলিভিশনের সিইও এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের একজন ট্রাস্টি, কমিশনের মেম্বার। আমার ডান দিকে উনি কামরুন্নেসা হাসান, উনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক, কমিশনের সদস্য। বাঁ দিকে অধ্যাপক গীতিয়ারা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের আপনাদের অনেকেরই শিক্ষক। তার পাশে শামসুল হক জাহিদ, উনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক, কমিশনের সদস্য। আর অঞ্জন চৌধুরী, উনি অ্যাডকোর টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, উনিও কমিশনের সদস্য। আমার পিছনে সৈয়দ আবদাল আহমেদ, উনি আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং একই সাথে উনি এর আগে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এখনও জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য। জিমি আমির, উনি মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সদস্য, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সাথে জড়িত এবং সাংবাদিক। তার পাশে আব্দুল্লাল মামুন, শিক্ষার্থী প্রতিনিধি, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে উনি প্রথম আলোর প্রতিনিধি। মোস্তফা সবুজ, উনি ডেইলি স্টারের বগুড়ার প্রতিনিধি এবং কমিশনের সদস্য। টিটু দত্তগুপ্ত, উনি বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর এবং কমিশনের সদস্য। যেহেতু এখানে সবার বসার জায়গা নেই, কতক্ষণ ওনারা দাঁড়িয়ে থাকতে পারবেন আমি জানি না, সেই কারণে আমি পরিচয় করিয়ে দিলাম। যদি কারো ব্যস্ততা থাকে কমিশন সদস্যদের মধ্যে থেকে, তারা হয়তো চলে যাবেন। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।